কম্পিউটার শব্দের অর্থ কী? কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। কি গণনাকারী যন্ত্র? আধুনিক কম্পিউটারের জনক কে? চার্লস ব্যাবেজ। আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। যে কম্পিউটারের স্মৃতি কত প্রকার হয়? কম্পিউটারের স্মৃতি প্রধানত দুই প্রকার হয়। কত প্রকারের? দুই প্রকারের। এলসিডি পূর্ণমান কি? এলসিডি পূর্ণমান হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। কি লিকুইড ক্রিস্টাল পিসি কথার অর্থ কি? পিসি কথার অর্থ হচ্ছে পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটার। দেখো সিপিইউ কি? সিপিইউ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 1 কেবি সমান কত? 1 কেবি সমান 1024 বাইট। কত? 1024 বাইট। কম্পিউটারের আবিষ্কর্তা কে? কম্পিউটারকে আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন। কম্পিউটারের আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন। ঠিক আছে, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলা হয়? রম বলা হয়। কি বলে? রম বলা হয়। নেক্সট দেখো, কম্পিউটারের কোনটি নেই? কম্পিউটারে নেই বুদ্ধি বিবেচনা করার ক্ষমতা। বুদ্ধি বিবেচনা করার ক্ষমতা কম্পিউটারে নেই। ওকে, দেখো বলছে কি ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের প্রতিষ্ঠাতা কে? না স্টিভ চ্যাল ও জাভেদ করিম। ওকে, দেখো কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? কে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করেন। ইমেল কি? ইমেল হলো ইলেকট্রনিক মেল। ইমেল হলো ইলেকট্রনিক মেল। তারপর দেখো মানে ইমেলের পুরো নাম ইলেকট্রনিক মেল। দেখো কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে? মাইক্রো প্রসেসরকে কম্পিউটারের ব্রেইন বলা হয়। দেখো কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলা হয়? হার্ডওয়্যার বলা হয়। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে হার্ডওয়্যার বলা হয়। দেখো বর্তমানে কম্পিউটারের জগতের কিংবদন্তিকে বিল গেটস। কম্পিউটারের জগতের কিংবদন্তি হলো বিল গেটস। ওকে, বিল গেটস হলো কম্পিউটার জগতের কিংবদন্তি। কম্পিউটারের বায়োস কি? কম্পিউটারের বায়োস কি? কম্পিউটারের বায়োস হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। কি বায়োস? BIOS এর ফুল ফর্ম কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তারপর দেখো কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয়? মাদারবোর্ড। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড। কি বলা হয়? মাদারবোর্ড। ওকে, তারপর দেখো 21, ইন্টারনেটে ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি? চীন। ইন্টারনেটে ব্যবহারের জন্য যে শীর্ষ দেশ মানে সবচেয়ে এগিয়ে আছে কে? না চীন। চীন এগিয়ে আছে। দেখো আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম হলো ইন্টেল 404 মানে ইন্টেল 404 ইন্টেল 4004 ইন্টেল 4004। ওকে, কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়? 1979। দেখো আমাকে 400টা জিকে কভার করতে হবে, সেই জন্য আমি একটু স্পিডে বলছি। আমার হাতে 30 মিনিট টাইম আছে। ওকে, আমার ফোনটাতে এতই মানে একটু কম দামি ফোন, তো এটাতে 30 মিনিটের বেশি রেকর্ড হয় না, বুঝতে পেরেছো? তারপর দেখো কত সালে কম্পিউটারে নেটওয়ার্ক চালু হয়? কত সালে কম্পিউটার নেট চালু হয়? বললাম 1979। ওকে, কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার হয়? 4 প্রকার হয়। কম্পিউটার নেটওয়ার্ক 4 প্রকার হয়। চ্যাট কথার অর্থ কি? খোঁজ গল্প করা। চ্যাট কথার অর্থ হলো খোঁজ গল্প করা। তারপর দেখো ডিভিডি এর সম্পূর্ণ নাম কি? ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। তাহলে ডিভিবি সম্পূর্ণ নাম কি? ডিভিডি হবে, সরি এটা ডিভিবি আছে, ডিভিবি হবে না, ডিভিডি হবে। কি হবে? ডিভিডি। ওকে, বিয়ের জায়গায় তোমার ডি করবে। দেখো ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ঠিক আছে, কম্পিউটারে এই মানে এই চিহ্নটাকে কি বলা হয়? হ্যাশ চিহ্ন বলা হয়। ওয়েবের অর্থ কি? ওয়েবের অর্থ হলো জাল। ওয়েবের অর্থ জাল। মাইক্রো শব্দের অর্থ কি? ক্ষুদ্রাকার। মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্রাকার। দেখো অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত কি বলছে না বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়? অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটারের যে নেটওয়ার্ক তাকে বলা হয় কি? ইন্টারনেট। তাকে বলা হয় ইন্টারনেট। দেখো কম্পিউটারের ব্যবহার নয় কোনটি? স্বপ্ন দেখা। কম্পিউটারের ব্যবহার নয় স্বপ্ন দেখা। দেখো মাউস ক্লিক বলতে কি বোঝায়? মাউস ক্লিক বলতে আমরা কি বোঝাই? মাউস ক্লিক বলতে আমরা মাউসের বোতামে চাপা, মাউসের ক্লিক বলতে না মাউসের বোতামটাতে চাপাটাকে বোঝায়। তারপর দেখো কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? না কম্পিউট শব্দ থেকে। কোন শব্দ থেকে? না কম্পিউটার শব্দ থেকে আমাদের কম্পিউটার শব্দের উৎপত্তি হয়েছে। ওকে, তারপর দেখো দেখো কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে? কম্পিউটারে 3 ধরনের ড্রাইভ থাকে। তারপর দেখো পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয়? পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় কি? প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়? কি? পেন ড্রাইভ আমরা ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত করি। বাংলা লেখার সফটওয়্যার কি? বিজয়। বাংলা লেখার সফটওয়্যার হচ্ছে বিজয়। ওকে, তারপর দেখো তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি? ডাক বিভাগ তথ্য প্রযুক্তির শাখা নয়। তারপর দেখো অপারেটিং সিস্টেম হচ্ছে কি? মানুষের মস্তিষ্কের বুদ্ধি হচ্ছে অপারেটিং সিস্টেম। দেখো ফাইন্ড কমান্ড থাকে কোন মেনুতে? এডিট মেনুতে ফাইন্ড কমান্ড থাকে এডিট মেনুতে। দেখো অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয় ফন্ট ডায়লগ বক্সে। কথায় ফন্ট ডায়লগ বক্সে আমাদের অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার কোনটি? প্রাণ। মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার কোনটি বলো তো? সফটওয়্যার হচ্ছে প্রাণটা হচ্ছে মানুষের সফটওয়্যার। দেখো কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে কম না বেশি বলো তো? কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে বেশি। তারপর দেখো বিভিন্ন অক্ষর টাইপ করতে বোর্ডের কোথায় চাপ দিতে হয়? বোর্ডের কোথায়? না বোতামে চাপ দিতে হয়। কোথায় চাপ দিতে হয়? বোতামে চাপ দিতে। দেখো কত সালে
আপেল কত সালে আপেল অপারেটিং সিস্টেম 7.0 প্রবর্তন করেন? কত সালে আপেল অপারেটিং সিস্টেম 7.0 প্রবর্তন করেন? না 1971 সালে। 1971 সালে 7 দিয়ে শুরু, তাই 1971 করে দিবে, ঠিক আছে? ওকে, একটু মনে রাখার চেষ্টা করো। তারপর দেখো, দেখো 46, কম্পিউটারের স্মৃতিধারক ক্ষমতা কিসে প্রকাশ করা হয়? কম্পিউটারের স্মৃতিধারক ক্ষমতা কিসে প্রকাশ করা হয়? বাইটে। তাহলে দেখো, কম্পিউটারের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? প্রথম কম্পিউটার প্রোগ্রামার হচ্ছে লেডি আডা আগস্টা। লেডি অ্যাডা আগস্টা প্রথম কম্পিউটার প্রোগ্রামার। তারপর দেখো, পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? পাওয়ার পয়েন্ট মাল্টিমিডিয়া প্যাকেজ প্রোগ্রাম। কি মাল্টিমিডিয়া? দেখো, কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? ন্যানো সেকেন্ড। কম্পিউটারের কাজের গতি ন্যানো সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন? গণিতবিদ। কম্পিউটারের জনক যে চার্লস ব্যাবেজ, তিনি পেশায় ছিলেন গণিতবিদ। দেখো, চ্যাট কথার অর্থ আমরা এই পড়লাম, খোঁজ গল্প করা, দুবার আছে। মাইক্রো শব্দের অর্থ কি? ক্ষুদ্রাকার। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্রাকার। তারপর দেখো, নিউমেরিক কি প্যাড কোথায় থাকে? নিউমেরিক কি প্যাড কোথায় থাকে? না কিবোর্ডের ডান দিকে। কি থাকে? কিবোর্ড। দেখো, সফটওয়্যার অমর্তভুক্ত নয়। সফটওয়্যার অমর্তভুক্ত নয় কোনটি? মনিটর। সফটওয়্যারের মানে অন্তর্ভুক্ত, অমর্ত নয়, এটা পেন্টিং মিস্টেক হচ্ছে। অন্তর্ভুক্ত, সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয় কোনটি? মনিটর। কি মনিটর? তারপর দেখো, ফাইল কপি বা স্থানান্তর প্রক্রিয়া। ফাইল কপি স্থানান্তর প্রক্রিয়া চূড়ান্ত নির্দেশ হলো কি? ফাইল কপি বা স্থানান্তর প্রক্রিয়া চূড়ান্ত নির্দেশ হলো কপি। ওকে, কপি। দেখো, অ্যাক্সিস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? না ডেটাবেস। অ্যাক্সিস কোন ডেটাবেসের প্যাকেজ প্রোগ্রাম। দেখো, পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয়? পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় কি? প্রেজেন্টেশন। কি বলা হয়? প্রেজেন্টেশন। তারপর দেখো, লাস্ট, কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী? কি এমএস এক্সেল। কম্পিউটার হিসাব নিকাশ করার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। কি সর্বাধিক গুরুত্বপূর্ণ? এমএস এক্সেল। তারপর দেখো, তারপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে 59, তাই তো? কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম? লেজার প্রিন্টার। তাহলে আমাদের যদি কোনো দ্রুতগামী প্রিন্ট দরকার, তাহলে আমাদের লেজার প্রিন্টার কিনতে হবে, তাই তো? তাহলে কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদান করে? না লেজার প্রিন্টার কোন কোম্পানির মাইক্রো প্রসেসর দিয়ে আইবিএস পিসি তৈরি হয়? কোন কোম্পানির মাইক্রো প্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরি হলো? সেটা কি ইন্টেল। কোন কোম্পানির মাইক্রো প্রসেসর দিয়ে আইবিএম পিসি তৈরি হয়? কোন কোম্পানি? না ইন্টেল কোম্পানি। তারপরে বিওএল কি? বিওএল হচ্ছে কি? বাংলাদেশ অনলাইন লিমিটেড। বিওএল হচ্ছে বাংলাদেশ অনলাইন লিমিটেড। তারপর দেখো, অপারেটিং সিস্টেম হচ্ছে কি? মানুষের মস্তিষ্কের বুদ্ধি। অপারেটিং সিস্টেমটা কি? মানুষের মস্তিষ্কের বুদ্ধি। তারপর দেখো, ফাইন্ড কমান্ড কোন মেনুতে থাকে? না এডিট মেনুতে। ফাইন্ড কমান্ড এডিট মেনুতে থাকে। দেখো, কিসে ক্লোজ কমান্ড দিলে ডাটাবেস বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায়? ফাইল মেনুর ক্লোজ কমান্ড দিলে। ফাইল মেনুর ক্লোজ কমান্ড। দেখো, নোটপ্যাডের ব্যবহার নয় কোনটি? ছবি আঁকা। নোটপ্যাডের ব্যবহার নয় কোনটি? ছবি আঁকা। দেখো, উইন্ডোজ 95 বাজারে এসেছিল কত সালে? 1995 সালে 25শে সেপ্টেম্বর। কত সালে? 1995 সালে 25শে সেপ্টেম্বর। জন্ম তারিখ হলো একটি কি? ফিল্ড। জন্ম তারিখ হলো একটি ফিল্ড। অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয় ফন্ট ডায়ালগ বক্সে। কোথায়? ফন্ট ডায়ালগ বক্সে। দেখো, মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয়, তাহলে সফটওয়্যার কোনটি? প্রাণ। এটাও আমরা আগে পড়েছি। দেখো, কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে কি কম? কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে কম। ওকে, দেখো, কম্পিউটারের বুদ্ধি কিন্তু বেশি নেই, মানুষের বুদ্ধি বেশি। অ্যাকচুয়ালি কম্পিউটারে কোনো বুদ্ধাঙ্কই নেই। ওকে, ওটা মানুষের চাই। কম্পিউটারে জাস্ট চিপ আছে, চিপ, আইসি চিপ। আচ্ছা, দেখো নেক্সট, দেখো 71, বাইনারি ডিজিট থেকে উৎপত্তি হয় কিসের? বিট। বিআইটি বিট। বাইনারি ডিজিট থেকে উৎপত্তি হয় বিট। দেখো, প্রোগ্রামের মূল লক্ষ্য কি? সমস্যার মানে সমাধান করা। প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে সমস্যার যে সন্তোষজনক মানে যে ক্রিটিক্যাল ব্যাপারগুলো থাকে সেগুলো সমাধান করা হচ্ছে প্রোগ্রামের মূল লক্ষ্য, ঠিক আছে? কমপ্লেক্স কম্পিউটারের নকশা তৈরি করেন কে? ডক্টর স্টিভিজ। কমপ্লেক্স কম্পিউটার নকশা তৈরি করেন ডক্টর স্টিভিজ। বিভিন্ন অক্ষর টাইপ করতে কিবোর্ডের কোথায় চাপ দিতে হয়? বোতামে চাপ দিতে হয়। লেখালেখির জন্য তৈরি ব্যবহার প্যাকেজ প্রোগ্রাম কোনটি? ওয়ার্ড প্রসেসি প্রোগ্রাম। লেখালেখির জন্য তৈরি ব্যবহারের প্যাকেজ প্রোগ্রাম কোনটি? ওয়ার্ড প্রসেসি প্রোগ্রাম। যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারে
কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করা হয় তাকে বলা হয় কি অ্যান্টিভাইরাস, তাকে বলা হয় অ্যান্টিভাইরাস। দেখো মাইক্রো কম্পিউটারে সব কিছু একত্রে থাকাকে কী বলা হয়, মাইক্রো কম্পিউটারে সব কিছু একত্রে থাকাকে কী বলা হয়, লজিক বোর্ড বলা হয়। কি লজিক বোর্ড বলা হয়? দুটি কম্পিউটারের টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে? দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে সংযুক্ত করে কে? না মডেম করে। দেখো কম্পিউটারের গণনার একক কোনটি? বাইট। কম্পিউটার গণনার একক হচ্ছে বাইট। দেখো এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? এক্সেল স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম। কোন ধরনের? স্প্রেডশিট। তারপর দেখো কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কী বলা হয়? সফটওয়্যার বলা হয়। কী বলা হয়? সফটওয়্যার বলা হয়। কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার আমাদের কিন্তু কাজ করে না। কোনটি ছাড়া? সফটওয়্যার ছাড়া আমাদের হার্ডওয়্যার কাজ করে না, তাই তো? এর আমরা চলে যাব কোথায়? না 83-তে, তাই তো? 83-তে দেখে নেবো চলো। এসে গেছে 83। দেখো কোনো কাজ করার জন্য কম্পিউটারকে কী প্রদান করতে হয়? তথ্য বা ডাটা। কোনো কাজ করার জন্য কম্পিউটারকে তথ্য বা ডাটা প্রদান করতে হয়। কম্পিউটারে কীভাবে তথ্য প্রক্রিয়ার কাজ করে? কম্পিউটার নির্দেশ অনুযায়ী তারপর ধরো কম্পিউটারের যন্ত্র কোন ভাষা বোঝে? কম্পিউটারের যন্ত্র কোন ভাষায় বোঝে? না নিজস্ব ভাষা বোঝে।